সালাতের গুরুত্ব নিয়ে আমাদের সম্মানিত অতিথি অনেক কথা বললেন, কিন্তু এই সালাত আমরা যারা আদায় করি না, সালাত কিভাবে আদায় করতে হবে? এটা কি একাকী আদায় করা উত্তম, নাকি জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা উত্তম? নামাজ কায়েমের ব্যাপারে বলা হয়েছে যে নামাজ যখন তিনি নিজে আদায় করবেন, তার পরিবার সহ আদায় করবেন, সংসারের অন্য সদস্যদের ভিতরে নামাজের প্রতিষ্ঠার ব্যাপারে তিনি কায়েমে মাকাম থাকবেন এবং তিনি এর ব্যাপারে গুরুত্ব দিবেন, তখনই সেটা নামাজ আকিমুস সালাহ হবে। নামাজ শুধু নিজে আদায় করবেন এটা নয়, তাহলে হতো আদায় সালাহ, যেহেতু আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপরে বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ এখানে বলছেন যে সমস্ত পাপ কাজ, সমস্ত অশ্লীলতা দূর হবে নামাজের মধ্য দিয়ে। কিভাবে হবে? নামাজের জন্য প্রথম শর্ত হলো তাহারাত, পবিত্রতা। পবিত্রতার প্রথম শর্ত হচ্ছে যে আপনার হালাল রুজি। নামাজ যদি সহি হয় আপনার জীবন সহি হবে, নামাজ সহি হবে না আপনার জীবন সহি হবে না। নামাজের ভিতর থেকে আপনি আপনার প্রভুর সামনে, স্রষ্টার সামনে আপনি মাথা নত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন তারাই মুমিন যারা নামাজের ব্যাপারে অতি গুরুত্ব দেন। উজু থাকা অবস্থায় থাকতে বলা হয়েছে এবং অপেক্ষা করতে বলা হয়েছে এক ওয়াক্ত নামাজ শেষ হলে আর এক ওয়াক্ত নামাজের জন্যে, মানে সবসময় অ্যালার্ট থাকবে, এবং সবচেয়ে বলা হয়েছে যে তিনি হালাল রুজির উপরে থাকবেন। হালাল রুজির প্রথম শর্ত তার শরীর পাক, তার জায়গা পাক। এখন আমরা দেখি যে নামাজ ঠিকই পড়ছি কিন্তু জায়গাটা হচ্ছে অন্যের ওয়ারিশানা সম্পত্তি। আমরা জামা গায়ে দিচ্ছি পরিষ্কার, কিন্তু এটা হচ্ছে সাবানে পরিষ্কার, কিন্তু আসলে হালাল পরিষ্কার নয়। আমরা দেখতেছি আমাদের অন্তর পরিষ্কার নয়। আমি নামাজ পড়ছি, আমার নামাজের ভিতরে, আমার অন্তরের ভিতরে রয়েছে কালিমা, আমার নামাজের ভিতরে হিংসা কাজ করছে, আমার ভিতরে অহমিকা কাজ করছে। নামাজের জন্য এই জন্য গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু নামাজ জামাতের সাথে পড়তে হবে। ছোট বড়, ধনী দরিদ্র, উঁচু নিচু, কালো সাদা, মোটা চিকুন উভয়ে একই কাতারে দাঁড়িয়ে যখন নামাজ পড়বে তার ভিতরে সমস্ত অহমিকা দূর হয়ে শুধু আল্লাহর সান্নিধ্যে নিজের কর্মকে উপস্থাপন করার জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান নও, তোমার ভিতরে যদি পরিপূর্ণ হক, আল্লাহর প্রতি যে হক আদায় করা, সেইটা যদি পরিপূর্ণ না হয়। ইত্তাকুল্লাহ, এখানে বলা হয়েছে তুমি আল্লাহর ব্যাপারে মুত্তাকি হও। মুত্তাকি হচ্ছে তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করো। ইত্তাকু মানে এই নয় যে তুমি শুধু ভয় করো, ইত্তাকু হচ্ছে তুমি তোমার দায়িত্বের ব্যাপারে যথেষ্ট সাবধান হও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরপর বলা হয়েছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ জামাতের সাথে আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত পড়লে 27 ওয়াক্তের সওয়াব তিনি পাবেন, 27 গুণ।